সবাই ক্ষমা করে দিবেন, আমার সবাইটাই আপনাদের কাছে। সেই বজ্রপাতে নিহত হওয়া ওয়াহিদ মিয়ার শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে অল্প কিছুক্ষণের মধ্যে। ইতিমধ্যে কিন্তু লাশ নিয়ে আসা হচ্ছে। পেছনে দেখতে পাচ্ছেন যে শোকাবহ গ্রামবাসী যারা আছেন সবাই কিন্তু আজকে জানাজায় শরীক হতে ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আমরা যদি দেখাই ওয়াহিদের লাশ লাউতলি মাদ্রাসা হাফিজিয়া, সেই হাফিজিয়া মাদ্রাসায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। হাফিজিয়া মাদ্রাসায় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেকেরই উপস্থিত হয়ে গিয়েছেন। আলোচনা হচ্ছে, যেহেতু সময় হয় নাই, সময়ের আগে একটু আলোচনা করছেন। আমাদের আচরণে মনে হয় যে দুনিয়া থেকে আমরা কি করেছি, আঁকড়ে ধরে ফেলেছি, আর দুনিয়া থেকে চলে যাব না, এটাই বোধহয় আমাদের শেষ। আসলে এটা একটা ভুল ধারণা। মাটির থেকে মানুষকে সৃষ্টি করেছে, মাটির সাথে মানুষকে মিশে যাবে। এই যে আজকে ওয়াহিদ মজলু ভাইয়ের ছেলে মারা গেছে, আমরা কবরস্থ করব, সে মাটির সাথে মিশে যাবে না, আমরা মিশবো না, সবাই আমরা এবার মাটির সাথে মিশে যাব। সেখান থেকে কি করবেন, আমাদেরকে আবার জিন্দা করবেন এবং হাসরের মাঠে আমাদেরকে কি করাবে, বিচারের জন্য নেওয়া যাওয়া হবে। তারপরে আমার ঠিকানা জান্নাত এবং জাহান্নাম। কোথায় যাব, আমরা কি অর্জন করেছি, জান্নাত অর্জন করেছি না জাহান্নাম অর্জন করেছি? আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। এই প্রাণ খুলে দোয়া করি। হাদিসে শুনেছি যে সারাত পরে মরলে, আগুনে পড়ে মরলে, এই কলেরা রোগে, বসন্ত রোগে, এইসব মৃত্যু হলে শহীদই মৃত্যুর দরজায় পৌঁছে যায়। আমরা তার জন্য দোয়া করি। সে জীবনের কোনো কিছু স্বাদ ভোগ করে নাই। সে 21 বছরের বয়স একটা ছেলে, সে তার বাপ মার বুক খালি করে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। আমার এই বিদায় সবার একদিন নেওয়া লাগবে। আমরা তার জন্য প্রাণ করে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ছোটখাটো গুনাহগুলি মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সেই মজলু ভাই আসলে হাসপাতালে দেখলাম যে উনি কথা বলতে পারছে না, সান্ত্বনা দিলাম তাকে। সান্ত্বনা দেওয়ার তো ভাষা নাই, একটাই সান্ত্বনা, সবাই চলে যাওয়া লাগবে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এটাই সান্ত্বনা। আর কোন সান্ত্বনার বাণী নাই সে জায়গায়। পিতার কাছে সন্তানের লাশের খুবই বেদনাদায়ক। আমরা দোয়া করি তার পরিবার পরিজন যারা রয়েছে তারা যেন সুখ বইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। আমি সম্মানিত মুসলিয়ানে কারাম, যেই মায়াতের সামনে আজকে আমরা দাঁড়িয়ে আছি, সে আমার ভাতিজা, আমি তার চাচা। এটা হওয়ার কথা ছিল না। চাচা ভাতিজার কাঁধে লাশ হয়ে যাবে, এটাই নিয়ম ছিল। সৃষ্টিকর্তার বিরাট এটাকে অমান্য করার অধিকার, ক্ষমতায় পৃথিবীর কারণে আমরা পারবো না। মাত্র 20-21 বছর বয়স, পরিপূর্ণ ভোগ বিলাস কোনো কিছুই সে অর্জন করেনি, করার সময় হয়তো তার ছিল না। কোনো জোরে বিনতি করছি, সবাই তাকে মাফ করে দেবেন এবং সবাই আল্লাহ তাকে ব্যবস্থা সেভ করে। এই পিতা জনাব মজলু ভাইকে স্বামী ছেলে সম্পর্কে ভুল ত্রুটি কথা মাফ চাবেন, রেমজানের কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ছেলে ভালো করছে, তবে মসজিদে গেলেন, বৃষ্টি এলেন, আমাদের তারপরে আনছি সাথে যাচ্ছে আপনারা সকলে আমার পুতের লাগিয়ে একটু দোয়া করবেন, দোয়া করবেন। যদি কেউ আমার পুতের কাছে পান তা আমার কিছু জানাবেন, আমি ইনশাল্লাহ তো চেষ্টা করলাম দিবার লাগিয়ে। সবাই ক্ষমা করে দিবেন, ঠিক আছে? আর দোয়া করবেন, আমার সবাইটাই আপনাদের কাছে।